সুতাহাটা থানার অন্তর্গত সুতাহাটাতে 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী পন্টাবাড়ির বারোয়ারি কালী পুজো। এই কালীমা 500 বছর আগে হঠাৎ জমির কাজ করতে করতে কালীমা আবির্ভূত হন। সেই থেকেই এখানে পুজো করা হয়। এই মায়ের সেবা করেন এখন দুলাল পন্দা ও তার পরিবারের সদস্যরা। এই মায়ের কাছে দূর দূরান্ত থেকে লোক আছে। নিজেদের সমস্যার সমাধানের করার জন্য দুলাচন্দ্র পন্দা জ্যোতিষ কার্য করেন। এছাড়াও সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকেন। আজ 19 অক্টোবর দরিদ্র গরিব মানুষদের জন্য আয়োজন করা হয়েছে বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির ও ব্লাড টেস্ট ও হোল বডি চেক আপ। এছাড়াও সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আপনারা সে খবরটি দেখছেন ইউনিক টাইমস নিউজের পর্দায়। আচ্ছা, আগামীকাল তো কালী পুজো, আপনাদের এখানে অনেক কিছুরই আয়োজন হয়েছে, আর কী কী হয়েছে যদি একটু বলতেন। আমাদের এই মন্দির 1360 সাল বঙ্গাব্দে স্থাপিত হয়। আমার ঠাকুরদা স্বর্গীয় নকুলচন্দ্র পণ্ডা মহাশয় এই মন্দির প্রতিষ্ঠিত করেন। এই মন্দির প্রতিষ্ঠার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কারণ এইখানে তখন এই পাকা রাস্তা হয়নি। সুতাহাটা নামে হলদিয়া দুর্গাচকে পাকা রাস্তা হয়নি। সেই পূর্বে আমার দাদুর বাবা মানে ঠাকুরদার বাবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 500 বিঘা জমি ছিল এই চত্বরে। আচ্ছা, তো ওই জমি সরকার অধিগ্রহণ করতে এসেছিল। আগামী এসডিও হসপিটাল, যেটা এখন বর্তমানে দুর্গাচকে আছে, ওটা এখানে হওয়ারই কথা ছিল পরিকল্পিত। আচ্ছা, তো সেই ইয়েতে দাদু যেহেতু ছোটোবেলা থেকেই মানে মাতৃভক্তে দীক্ষিত, উনি প্রথমে এসে এই জলার উপরে একটা কুঁড়ে ঘর করে মন্দির করেন এবং পূজা অর্চনা করেন। পরে এই পুকুর পাশে একটা পুকুর আছে, তো পুকুরটি খনন করতে একটা বিগ্রহ পাওয়া যায়, মানে ছোট বিগ্রহ পাওয়া যায়। সেই থেকে মন্দিরের প্রতিষ্ঠাটা করেন ঠাকুরদা। বিভিন্ন সবাই সহযোগিতা মিলে অনেকে দাঁতা মিলেই দিয়েছেন। আশেপাশে গ্রাম থেকে অনেকে দান করেছেন, গ্রামেরও অনেকে দান করে দিয়েছেন। পরবর্তী প্রজন্মে শরীর ভাগ হয়ে যাওয়া আমার বাবা এই মন্দির প্রতিষ্ঠা করেন 1400 সালে, প্রায় পুনর্নির্মাণ হয় 1425 সালে। তো নিত্য পুজো হয় প্রতিদিন এবং বাবা পুজো অর্চনার মধ্যেই জ্যোতিষ কার্যালয় চালিয়ে থাকেন। প্লাস বাবা কোনো না কোনো কাজও হয়। আমাদের এই পুজোটা এই দীপাবলি উৎসবটা জামা উৎসবের দিনেই হয়, শ্যামা পুজোর দিনে। তো বাৎসরিক পুজো প্লাস দীপাবলি উৎসব দুটোই পালন হয়। এবছর আমরা কিছু সেবামূলক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান রেখেছি। আজকে প্রথম দিন মানে 19 অক্টোবর থাকছে আপনার চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির এবং সহযোগিতা এসেছেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, নেত্রালয় চক্ষু হসপিটাল এবং হলদিয়া বায়োকা ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া সন্ধ্যাকালীন থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থাকছে অতিথি সম্বোধনাও থাকছেন। প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষকদেরকে সম্বোধনা দেওয়া হবে। আর এই অনুষ্ঠান থাকছেন সামাজিক নাটক, হলদিয়া সমস্যা নাট্যগোষ্ঠীর নাটক থাকছেন। এছাড়াও আগামীকাল থাকছে মায়ের দেবীপক্ষে পুজো, রাত্রিকালীন পুজো, কীর্তন অনুষ্ঠান এবং শ্যামা সঙ্গীত ভক্তিগীতি গানের অনুষ্ঠান এবং কুইজও থাকছে আগামীকাল, জনসাধারণের সাধারণ কুইজ। এবং পরবর্তী মঙ্গলবার থাকছে 21 তারিখ মঙ্গলবার থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের নাটক থাকছে এবং প্রতিবন্ধী শিল্পী দ্বারা একটি মনজ্ঞ সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠানও থাকছে। আপনার নাম? সবার আগে খবর পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করুন। এই জেনারেশনে আমি 4th জেনারেশন।